মানুষ খেকো গাছ কথাকে আঁকড়ে ধরল। কিভাবে বাঁচবে কথা জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। অগ্নির সাথে দেখা করতে আসে কথার বাবা। সে অগ্নিকে অনুরোধ করে যেন কথার জন্মদিনে একবার তার সাথে দেখা করিয়ে দেওয়া হয়। প্রথমে অগ্নি আপত্তি জানালেও গুরুজি বাসু বলেন, একবার দেখা করতে দাও, আমি সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নেব। অবশেষে অগ্নি রাজি হয়। তারপর সে বারবার চেষ্টা করে কথাকে বোঝাতে, তোর বাবা ফিরে এসেছে। একসময় অগ্নি কথাকে জিজ্ঞেস করে, তোর কি বাবার জন্য মন খারাপ করছে? কথা চুপ করে থাকে, তারপর বলে, উনি আমার মন খারাপের যোগ্য না। তখন অগ্নি বলে, হয়তো তোর বাবার মন খারাপ করছে তোর জন্য। কথা উত্তর দেয়, তাহলে একবার আমার সাথে দেখা করতে আসতো। জন্মদিনে গুহবাড়ি সাজিয়ে তোলে সবাই। কথার জন্য বিশেষভাবে সাজে কায়দা কানুন। অর্ণা তার মেকওভার করে। অগ্নি গাছের থিমে কেক বানিয়ে আনে। কর্তাদিতা আবেগে বলেন, দেখেছেন কেমন সুন্দর আয়োজন করেছে আমার দাদু ভাই। কেক কাটার সময় অগ্নি নিজে গিয়ে কথাকে নিয়ে আসে। কেক কাটার পর সবাই আনন্দে নাচে। অগ্নি কথার জন্য গানও করে। মনে মনে ভাবে, আজই তোকে বলতে চেয়েছিলাম তোর বাবা আসবে। অন্যদিকে রিচা এক ভয়ঙ্কর ফাঁদ পাচ্ছে। সে কথার বাবাকে বন্দি করে রাখে এবং কাকাকে বাসু বুড়োর বেশে পাঠাতে চায়। কথার জন্মদিনে সে উপহার হিসেবে পাঠায় এক মানুষ খেকো গাছ। রিচার পরিকল্পনা অনুযায়ী কথার কাকা নাটক করে ভালো ব্যবহার করে, এমনকি ক্ষমাও চায়। কথা দুর্বল হয়ে তাকে ক্ষমা করে দেয়। তখনই সে উপহার খোলার কথা বলে। কথা খুশি মনে উপহার খোলে, আর সেখান থেকেই বেরিয়ে আসে ভয়ঙ্কর মানুষ খেকো গাছ। গাছ ডালপালায় কথাকে জড়িয়ে ধরতে চায়। তখনই অগ্নি দৌড়ে যায় তাকে বাঁচাতে, কিন্তু কথা চিৎকার করে বলে, পাচক মশাই আপনি সরে যান, এটা মানুষ খেকো গাছ। সে বলে, এই গাছ ডালপালার সাহায্যে মানুষকে জড়িয়ে ধরে, এমনকি মেরেও ফেলে। তাহলে কি হবে এখন? কথা কি পারবে বাঁচতে এই ভয়ঙ্কর গাছের হাত থেকে, নাকি রিচার ফাঁদে পড়ে যাবে সে চিরতরে? পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন।